দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাব্বি, মুসাব্বির হত্যার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? হত্যাকাণ্ডের ব্যাপারে যা জানেন এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। জি সোমা, ধন্যবাদ। আপনি জানেন যে আজ ঠিক রাত 8টা 20 মিনিটের দিকে তেজগাঁওয়ের পশ্চিম তেস্তুরিপাড়া এলাকায় কিন্তু আসলে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের যিনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি কিন্তু আসলে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে তাকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে তাকে কিন্তু আসলে মৃত ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতেই কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজে তাকে হস্তান্তর করা হয় এবং তার এখানকার যে আনুষ্ঠানিকতা সেগুলো শেষ করেই কিন্তু তাকে আসলে মর্গে পাঠানো হবে। এরপরে কিন্তু লাশ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। আমি যদি এখন দেখাই, এখানকার কিন্তু আসলে নেতাকর্মীদের উপস্থিতি আসলে বাড়ছে এবং যত রাত হচ্ছে ততই কিন্তু আসলে বাড়ছে এবং নেতাকর্মীরা ঘিরে রাখছে। তারা বলছে যে নির্বাচনকে বানচাল করার জন্যই কিন্তু এই ধরনের হামলা, এই উদ্দেশ্যমূলকভাবে এই যে কিলিং, এই টার্গেট কিলিং কিন্তু করা হচ্ছে। জানেন যে এই যিনি নিহত হয়েছেন আজিজুর রহমান মুসাফির, তার সঙ্গে কিন্তু আসলে একজন ছিলেন আবু সুফিয়ান মাসুদ। তিনিও কিন্তু আসলে গুরুতর আহত অবস্থায় এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এবং তাকেও কিন্তু আসলে ঠিক কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। আপনি জানেন যে ঠিক 8টা 20 মিনিটের দিকে মুসাফিরকে কিন্তু 5 রাউন্ড গুলি চালিয়ে কিন্তু আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং পরবর্তীতে তাকে খুব জরুরি অবস্থায়, সংকটময় অবস্থায় কিন্তু আসলে ভর্তি করা হয় বিআরবি হাসপাতালে এবং তারপরে তিনি মারা গেছেন। এবং এখন দেখছেন নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা আন্দোলন করছে, তারা দাবি জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব আসলে মুসাফির যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডে তাদের যারা জড়িত তাদেরকে আসলে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হয়। এর আগেও কিন্তু আসলে হাদি হত্যাকাণ্ড নির্বাচনের পর, তফসিল ঘোষণার পরেই কিন্তু আসলে হাদিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারপর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানে বারবার প্রশ্ন উঠছে এবং মানুষের জনমনেও এক ধরনের সংশয়ের জায়গা সৃষ্টি হচ্ছে, যার ফলে নেতাকর্মীরা যে অঙ্গ সংগঠন বিএনপির মতো একটি বড় রাজনৈতিক সংগঠন, তার একটি বড় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদককে এভাবে প্রকাশ্যে গুলি মারার ঘটনায় কিন্তু আবারও আইন শৃঙ্খলা বাহিনীর যে ভঙ্গুর অবস্থা সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। মোটামুটি সোমা, ঢাকা মেডিকেলের অবস্থা মোটামুটি এখন সর্বশেষ এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা সোমা।